যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণেই সংসার ভেঙে যায়। এটা প্রমাণিত। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। প্রকৃত পুরুষ রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকেই রানীর মতো রাখে। না পাওয়ার মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করে। জীবনে যদি সব চাওয়াই পূরণ হয়ে যায় তাহলে আপনার আর বেঁচে থাকতে ভালো লাগবে না। তাই চাওয়া পূরণ না হওয়াই ভালো। পাওয়ার আশায় অন্তত বেঁচে তো থাকা যায়। অন্যের দোষ খুঁজতে আর বলতেই জীবনের বেলা শেষ হবে হয়তো। নিজের দোষ শোধরানোর সময় পাবো না। সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলি ফলো করুন। 1. কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। 2. কারো কাছ থেকে টাকা ধার ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরেও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা পুষিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করুন। 3. এখনও বিয়ে করোনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন, কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। 4. যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন। 5. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। 6. কারো সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না। 7. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। 8. কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। 9. যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। 10. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। 11. সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস। 12. কারো বেতন, চাকরি, ব্যবসা এইসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না। 13. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্য দিকে ঘুরিয়ে ফেলুন। 14. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। 15. কারো কাছ থেকে কোনো কিছু উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন। 16. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না। 17. সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় থাকবেন না। 18. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন, অপপ্রচার করবেন না। 19. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। 20. ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন। 21. বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না। 22. কাউকে খোঁটা দেবেন না। 23. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। 24. ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না। 25. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না, অর্থাৎ উলুবনে মুক্তা ছড়াবেন না। জীবনের কঠিন সত্যটা কি জানেন? মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায়, এ সমাজ দাহ করার স্থান পর্যন্ত, পুত্র অগ্নি দান করা পর্যন্ত, আর আমাদের করে থাকা কাজই আমাদের সাথে সৃষ্টিকর্তা পর্যন্ত নিয়ে যায়। আজ হয়তো সময়টা খারাপ, তবে সারা জীবন থাকবে না।
কিন্তু আজ যাদের জেনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবাসে, আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন ভাতেও হ্যাপি। সে সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে হাসতে হয়। মুখ বন্ধ রেখেছি, চোখ নয়, তাই নিজেকে বেশি বুদ্ধিমান ভাবা ঠিক নয়। যে থাকতে চায় তাকে মন থেকে মেনে নিও, আর যে যেতে চায় তাকে কষ্ট হলেও যেতে দিও। জীবনে 3টা সত্য উপলব্ধি। 1, মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। 2, সবাই আমাদের পছন্দ করবে না, যা খুব সাধারণ একটা ব্যাপার। 3, আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজের জন্য করি। কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখো। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা মানুষ আজও ছাড়তে পারল না। মানুষের বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটা অস্বাভাবিক। প্রিয়, তোর উপর যতটা অভিমান করি তার চেয়েও 1000 গুণ বেশি তোকে ভালোবাসি। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।